জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.2 কোয়েশ্চেন নাম্বার 4 -3, 10 এবং 6, -8 বিন্দু দুটো সংযোগী রেখাখণ্ড -1, 6 বিন্দু দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে। তো আমাদের কি বের করতে হবে? অনুপাত বের করতে হবে। দুইটা বিন্দু দিয়ে একটি রেখাখণ্ড আছে, আর ওই রেখাখণ্ডের উপর আবার একটি বিন্দু আছে। ওই বিন্দুটি রেখাখণ্ডটিকে কি অনুপাতে বিভক্ত করেছে আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো ওইখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, ওই দুইটা বিন্দু দিয়ে একটি রেখাখণ্ড আছে। ওই রেখাখণ্ডের উপর আবার একটি বিন্দু আছে, ওই বিন্দুটি রেখাখণ্ডটিকে কি অনুপাতে বিভক্ত করেছে আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো চলো কিভাবে বের করব শুরু করা যাক। তো প্রথমে আমরা লিখতে পারি মনে করি a -3, 10 এবং b 6, -8। তো ওই দুইটা বিন্দুকে আমরা a আর b ধরে নিলাম। ঠিক আছে? তো চলো আমরা ওইখানে একটি রেখাখণ্ড অঙ্কন করে নিই। এইভাবে মনে করো একটি রেখাখণ্ড। ঠিক আছে? দুইটা বিন্দু দিয়ে একটি রেখাখণ্ড, ওইটার নাম দিয়ে দিই আমরা a, আর ওইখানে নাম দিয়ে দিই আমরা b। ঠিক আছে? ওই বিন্দু স্থানাঙ্ক কত? -3, 10। ঠিক আছে? আর ওই বিন্দুটার স্থানাঙ্ক হলো 6, -8। ঠিক আছে? ওইটা একটা রেখাখণ্ড। ওই রেখাখণ্ডের উপর আবার একটি বিন্দু আছে -1, 6, যে কোনো জায়গা হতে পারে। মনে করো ওইখানে আমরা ধরে দিই, ওইটার নাম দিয়ে দিই আমরা p। ঠিক আছে? ওই বিন্দুটা কত লিখতে পারি? -1, 6। তো আমরা লিখতে পারি -1, 6। ঠিক আছে? তো ওইখানে আমরা লিখে নেই আবার p -1, 6। ঠিক? ওই বিন্দুটি এই রেখাখণ্ডটিকে কি অনুপাতে বিভক্ত করেছে আমাদের বের করতে হবে। তো ওইটা একটা অনুপাত, কি অনুপাতে বিভক্ত করেছে। তো আমরা লিখতে পারি ওইখানে m1, আর ওইটাকে আমরা লিখতে পারি m2। এইভাবে লিখতে পারি? হ্যাঁ পারি। তো চলো ওইখানে লিখে নিই এখন আমরা অনুপাত, এবং অনুপাত ইকুয়াল m1 m2। এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা চলো এখন এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো -3, আমরা -3 লিখতে পারি। তারপর y1 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 10 আছে, তো 10 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি লিখতে পারি? x2 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 6 আছে, তো 6 লিখতে পারি। তারপর y2 ইকুয়াল কত আছে? ওইখানে -8, তো -8 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, আবার x ইকুয়াল কি লিখতে পারি? x ইকুয়াল ওইখানে -1 লিখতে পারি। ঠিক আছে? কমা দিয়ে y ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 6 আছে, তো এটাকে আমরা 6। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। তো আমরা ফর্মুলা জানি, সুতরাং x ইকুয়াল কি জানি আমরা ফর্মুলা? m1 x2 প্লাস m2 x1, আর নিচে লিখতে পারি m1 প্লাস m2। তো এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে? চলো তারপরে আগে। তো ওইখানে দেখো x আছে, তো x ইকুয়াল আমাদের ওখানে কি আছে? -1, তো আমরা -1 লিখতে পারি। -1 ইকুয়াল, তারপরে দেখো ওইখানে m1, তো m1ই আছে, কিছু নাই, তো m1 লিখে নেব। ঠিক আছে? তারপর ইন্টু দিয়ে x2 আমাদের ওইখানে কত আছে? 6, তো 6 লিখতে পারি। তারপর প্লাস m2, তো m2 লিখে নেব। ঠিক আছে? তারপর ইন্টু দিয়ে x1 কত আছে? x1 হলো -3, তো আমরা -3 লিখতে পারি। ঠিক? বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, নিচে দেখো m1 প্লাস m2। ঠিক? চলো তারপরে আগে -1 লিখে নেব ইকুয়াল দিয়ে 6, আর m1 ইন্টু করলে কি হবে? 6m1। তারপর দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো 3 আর m2 ইন্টু করলে কি হবে? 3m2। আর নিচে হবে m1 প্লাস m2। বুঝতে পেরেছো এতটুকু? চলো তারপরে আগে ওইখানে দেখো ওইটার নিচে 1 আমরা ধরতে পারি। ঠিক আছে? তো এখন ক্রস মাল্টিপ্লিকেশন হবে, উপরে নিচে ইন্টু হয়ে যাবে।
প্রথমে 1 দিয়ে উপরেরটাকে ইন্টু করে নিই, কী হবে 6m1 মাইনাস 3m2, ঠিক আছে। তারপর -1 দিয়ে এই দুইটাকে ইন্টু করে নেব, ইকুয়াল দিয়ে -1 দিয়ে m1কে ইন্টু করলে -m1 হবে, ঠিক আছে। তারপর আবার -1 দিয়ে +m2কে ইন্টু করলে -m2 হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 6m1 লিখে নেব। আর ওইখানে দেখো m1 মাইনাস আছে, ওইটা যদি ওইদিকে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তো m1 ওইখানে লিখতে পারি, ইকুয়াল দিয়ে ওইখানে দেখো 3m2 মাইনাস আছে, ওইটা যদি ওইদিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তো আমরা লিখতে পারি 3m2 আর ওইখানে -m2। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন দেখো ওইখানে 6m1 আর ওইখানে m1, ওইখানে হলো 6টা m1 আর ওইখানে একটা m1, তো 6টা আর একটা কতটা হবে 7টা, তো 7m1 লিখতে পারি, ইকুয়াল দিয়ে এখন দেখো 3m2 মাইনাস m2, তার মানে 3টা m2 থেকে একটা m2 মাইনাস হবে, তো 3টা থেকে একটা মাইনাস করলে কত হবে 2টা m2 হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন m1 আর নিচে লিখে নেব, ওই m2টা নিচে চলে যাবে, নিচে m2, ইকুয়াল দিয়ে এখন উপরে 2 লিখে নেব আর ওইখানে যে 7 আছে ওইটা নিচে চলে যাবে, ঠিক আছে। তো m1/m2 আর ওইখানে হলো 2/7, ঠিক আছে। তো ওইটাকে আমরা অনুপাতে লিখতে পারি m1:m2 ইকুয়াল 2:7, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো অনুপাত আমাদের কী বেরোলো m1:m2 ইকুয়াল 2:7, ঠিক আছে। ওইটা আমরা x দিয়ে বের করে নিলাম, ঠিক আছে। চলো y দিয়েও দেখে নিই ঠিক সেম হয় কি না। চলো আবার y ইকুয়াল আমরা ফর্মুলা জানি m1y2 প্লাস m2y1 আর নিচে হবে m1 প্লাস m2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন y ইকুয়াল আমাদের এখানে কত আছে 6 আছে, তো y এর জায়গায় আমরা 6 লিখতে পারি, 6 ইকুয়াল দিয়ে m1 লিখে নেব, m1 ইন্টু y2 আমাদের কত আছে -8, তো আমরা -8 লিখতে পারি, তারপর প্লাস m2 লিখে নেব, m2 ইন্টু y1 কত আছে ওইখানে 10 আছে, তো 10 আমরা লিখতে পারি, আর নিচে হলো m1 প্লাস m2। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 6 লিখে নেব, ইকুয়াল দিয়ে m1 ইন্টু -8, তার মানে -8 আর m1 ইন্টু হয়ে যাবে, তো কি হবে -8m1, তারপর প্লাস m2 ইন্টু 10, মানে 10 আর m2 ইন্টু হলে কি হবে 10m2 হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে হবে m1 প্লাস m2। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। 6 এর নিচে 1 আছে, আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো উপরে নিচে ইন্টু হয়ে যাবে, যাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো চলো প্রথমে 1 দিয়ে ওইটাকে আমরা ইন্টু করে নিই, -8 1 দিয়ে ইন্টু করলে কি হবে -8m1, ঠিক আছে। তারপর প্লাস 10m2 ইকুয়াল দিয়ে এখন 6 দিয়ে নিচেরগুলিকে ইন্টু হবে, 6 দিয়ে m1কে ইন্টু করলে কত হবে 6m1 হবে, ঠিক আছে। তারপর আবার 6 দিয়ে m2কে ইন্টু করলে কি হবে 6m2 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন -8m1 আর ওইখানে 6m1 প্লাস আছে, ওইটা যদি ওইদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তো -6m1, ঠিক, ইকুয়াল দিয়ে এখন দেখো ওইখানে 6m2, তো 6m2 লিখে নেব, আর ওইখানে দেখো প্লাস 10m2, ওইটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে 10m2। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন দেখো -8m1 -6m1, তো দুটোটাই ওখানে মাইনাস আছে, তো মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তো 8 আর 6 প্লাস করলে কত হবে 14 হবে, 14m1, ঠিক আছে। আর দুটোটা যেহেতু মাইনাস, তো আমাদের ওইখানে মাইনাস আগে দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন ইকুয়াল দিয়ে 6m2 -10m2, তার মানে 10m2 থেকে 6m2 মাইনাস হবে, তো 10 থেকে 6 মাইনাস করলে কত হবে 4 হয়ে যাবে, 4 আর m2, ঠিক আছে। আর 10m2 যেহেতু বড়োর আগে আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের ওইখানে দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন মাইনাস সাইনে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। বাকি থাকবে কি 14m1 ইকুয়াল 4m2, ঠিক আছে। এখন m1 উপরে আর ওইখানে m2 নিচে,
m2 নিচে ইকুয়াল দিয়ে 4 উপরে থাকবে আর ওইখানে 14 নিচে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন দেখো 2 দিয়ে ক্যান্সেল হবে, 2 2 যা 4 আর 2 7 যা 14। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি m1 is to m2 ইকুয়াল 2 is to 7। ঠিক আছে, ওইখানেও দেখো m1 is to m2 ইকুয়াল কত পেলাম, 2 is to 7। ওইখানেও m1 is to m2 ইকুয়াল কত পেলাম, 2 is to 7। তার মানে নির্ণেয় অনুপাত আমাদের কত, 2 is to 7। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় অনুপাত ইকুয়াল 2 is to 7। ওইটা হবে আমাদের আনসার। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।